এরপর আমরা আরেকটা প্রশ্ন সলভ করে আসি। আচ্ছা, এই প্রশ্নটা যদি একটু দেখি আমরা, এখানে বলা আছে কোন মাত্রাটি সঠিক। হ্যাঁ, কোন মাত্রাটি সঠিক। তাহলে আমরা যদি ভুল না চিনি তাহলে তো আমরা সঠিক বের করতে পারবো না। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা নিচ থেকে উপর দিকে যদি যাই, চাপ, চাপের মাত্রা, চাপটা কি বলেন তো, P equals to F/A। হ্যাঁ, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটাকে কি বলি আমরা, চাপ। তাহলে এর মাত্রাটা কি হবে বলেন তো, আমার বলের মাত্রা কত, ml T−2, ক্ষেত্রফলের মাত্রা L²। তো এই জায়গা থেকে কি আমি বলতে পারি এর মাত্রাটা কত আসতেছে, L² যদি উপরে যায় ইনভার্স 1 ইনভার্স 2 মানে 1 - 2, তার মানে কত আসতেছে ml ইনভার্স T−2, ml ইনভার্স T−2। কিন্তু এখানে +2 থাকার কারণে এটা কিন্তু না, তার মানে আলটিমেটলি এটা কি আমার অ্যানসার না। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমার চাপের এক্সাক্ট মাত্রা কোনটা, চাপের এক্সাক্ট মাত্রা হচ্ছে ml ইনভার্স 1 T−2। ওকে, এরপর যদি দেখি ক্ষমতা, ক্ষমতা একটু আগে আমরা পড়ে আসছি, এর মাত্রাটা হচ্ছে এরকম যে ml² T−3, ml² T−3, কিন্তু এইখানে কি ওই মাত্রাটা নাই, তার মানে এটাও কি আমার অ্যানসার, এটাও সঠিক নয়। এরপর যদি দেখি ভরবেগ, হ্যাঁ ভরবেগ, তার মানে ভর ইনটু বেগ, ভরের মাত্রা কি ক্যাপিটাল M, বেগের মাত্রা কত LT−1, তার মানে ভরবেগের মাত্রা কত mL/T−1, কিন্তু এটা কি আমার আছে নাই, তার মানে এটাও সঠিক নয়। তাহলে এবার আসি ঘনত্ব, রো ইকুয়ালস টু কি রে ভাইয়া, m/v না, একক আয়তনে ভরকে আমরা ঘনত্ব বলি, একক আয়তনে ভরকে কি বলি, ঘনত্ব বলি, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি দেখি, তাহলে একক আয়তনে ভরকে যদি আমরা ঘনত্ব বলি, তার মানে কি বলতো, m এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল M আর v এর মাত্রা কি L3, তাই না? তার মানে আমার কি আসতেছে mL/3, তাই না? তার মানে আমার কিন্তু দেখেন তো mL/3 আছে, তার মানে কি এই নাম্বারটা কি সঠিক অ্যান্সার। তাহলে ঘনত্বের মাত্রাটা আমার সঠিক দেওয়া আছে, বাকি সবকিছু কি আমার ভুল দেওয়া আছে। বুঝতে পারছেন? তাহলে এভাবে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে কি আপনি মাত্রা একক নিয়ে কি আপনার কোনো প্যারা হবে না, আপনি ইজিলি কি সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ? ওকে, আমরা একটু এরপরের প্রশ্নটার দিকে যদি যাই, তাহলে আমরা কি আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। আপনি যেভাবে মাত্রা একক চিন্তা করবেন তাহলে কি আপনার আর কখনো ভুল হবে না। ওকে, আমরা যদি এবার দেখি যে প্রশ্নটা বলছে যে কোনটি এসআই একক নয়, কি বলেন তো, কোনটি এসআই একক নয়, এসআই একক নয়। আচ্ছা, আমরা যদি দেখি কেলভিন, হ্যাঁ কে দ্বারা কি বুঝাইছি, কেলভিন, হ্যাঁ কেলভিন, এটা হচ্ছে তাপমাত্রার এসআই একক। হ্যাঁ, তাপমাত্রার এসআই একক কি বলেন তো, কেলভিন। আচ্ছা, জুল, এটা হচ্ছে কাজের এসআই একক হচ্ছে কি জুল, কাজের এসআই একক জুল। আচ্ছা, অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ারটা হচ্ছে তড়িৎ প্রবাহ, কি বলেন তো, তড়িৎ প্রবাহ। এই তিনটা হচ্ছে এসআই একক। হ্যাঁ, এই তিনটা হচ্ছে এসআই একক, কিন্তু এই আর্ক, এই এককটা হচ্ছে সিজিএস একক। হ্যাঁ, কার সিজিএস একক, এটা হচ্ছে কাজের সিজিএস একক, এটা হচ্ছে কাজের সিজিএস একক। তার মানে আমার অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে সি। বুঝতে পারছেন যে ভাই আমার কেলভিন হচ্ছে তাপমাত্রা এসআই একক, জুল হচ্ছে কাজের এসআই একক, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের এসআই একক, কিন্তু আমার আর্ক, আর্ক হচ্ছে কাজের সিজিএস একক। বুঝতে পারছি ইনশাআল্লাহ? তো এভাবে যদি চিন্তা করতে পারেন আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, ওকে, তাহলে ভাইয়া আমাদের আর্ক কিন্তু কি এসআই একক নয়। ওকে ওকে, এরপর যদি আপনি দেখি, বলেন যে আপেক্ষিক রোধের একক কি। হ্যাঁ, তাহলে আপেক্ষিক রোধের একক কোনটা হবে একটু বলেন দেখি, যে আপেক্ষিক রোধের একক কি হবে। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে আপেক্ষিক রোধের এককটা কি হবে। আচ্ছা, আপেক্ষিক রোধ আমরা জানি কি বলেন তো, R ইকুয়ালস টু রো L/A। তাহলে এইটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। তাহলে রো ইকুয়ালস টু কি আমি বলতে পারি RA/L, RA/L। তাহলে R এর একক কি বলেন তো, ওহম, A এর একক কি মিটার স্কয়ার, L এর একক কি মিটার, তাই না? এখন এইটা যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে একটা মিটার থাকে না, তাহলে কি ওহম মিটার। কিন্তু ভাইয়া আমি যদি দেখি আমার সবগুলো সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এটাকে আলটিমেটলি আমরা লিখতে পারি ওহম মিটারের জায়গায় কি সেন্টিমিটার, তাই না? ওহম সেন্টিমিটার। বুঝতে পারছেন? তাহলে ওহম সেন্টিমিটারটাই হচ্ছে কি আমার আপেক্ষিক রোধের একক। ক্লিয়ার?
আচ্ছা, সি বলেও বলেন নাই। আচ্ছা, এটা ছিল আলটিমেটলি আপনার কি ওই যে এম্পিয়ারে দেখো, হ্যাঁ। আচ্ছা, সি ছিল এটা অ্যান্সার, ঠিক আছে। তো ভাইয়া আশা করি আমরা কি মাত্রা একক সম্পর্কে আমি যেভাবে চিন্তা করাইছি, আপনি যদি এভাবে চিন্তা করতে পারেন, আপনি ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবেন। অবশ্যই আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অবশ্যই একটু নিজে রাশিগুলো সম্পর্কে প্র্যাকটিস করবেন, আপনি পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে ওকে ওকে, তার মানে এই বিষয়গুলো আমরা পারবো। হ্যাঁ, এরপর আসি আমরা বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্র। হ্যাঁ, পরিমাপক যন্ত্র এই জায়গাটা পড়ার আগে আমি এক্সট্রা কিছু আপনাদেরকে একটু দেখাবো। আচ্ছা, বিভিন্ন ধরনের পরিমাপক যন্ত্র আমি একটু এক্সট্রা কিছু আপনাদেরকে পড়াবো যে টাইপের প্রশ্নগুলো আসে। এই জায়গাটা একটু খুব ভালোভাবে ফোকাস রাখতে হবে। পরিমাপক যন্ত্র, হ্যাঁ, পরিমাপক যন্ত্র। পরিমাপক যন্ত্রের ক্ষেত্রে আমরা একটু যে জিনিসগুলো পড়বো, প্রথমে হচ্ছে আমরা মনে রাখবো, আচ্ছা, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। হ্যাঁ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে বিভব। হ্যাঁ, তড়িৎ প্রবাহ বিভব। হ্যাঁ, আবার হচ্ছে রোধ। হ্যাঁ, তড়িৎ প্রবাহ বিভব রোধ, এরপর হচ্ছে তড়িৎ প্রবাহ বিভব রোধ, এই টাইপের বিষয়গুলা। আচ্ছা আচ্ছা, এরপর আমি যদি আবার বলি যে হচ্ছে তড়িৎ প্রবাহ বিভব রোধ, হ্যাঁ, আবার হচ্ছে তাপমাত্রা। হ্যাঁ, তাপ, হ্যাঁ, তাপ, তাপমাত্রা, তাপমাত্রা, এগুলো আমাদের একবারেই কম্পালসরি ওয়ার্ড, যেগুলো আমাদের বারবার পরীক্ষায় আসে। আচ্ছা, এরপর এই জায়গা থেকে আপনার কিছু আমি হোমওয়ার্ক দিব। হ্যাঁ, আপনার কিছু হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কটা হচ্ছে আপনি নিজে চিন্তা করে লিখবেন। হ্যাঁ, নিজে চিন্তা করে লিখবেন। হ্যাঁ, লিখবেন। কেন নিজে চিন্তা করে লিখবেন? কারণ এই জায়গাটা যদি আপনি নিজে অ্যানালাইসিস না করেন, আপনি কখনো সলভ করতে পারবেন না। যেমন আমি যদি আপনাকে একটু বলি যে চাপ পরিমাপক। হ্যাঁ, চাপ পরিমাপক, চাপ পরিমাপক। এখন এই চাপ পরিমাপ করতে গিয়ে আপনি দেখবেন যে কি গ্যাসের চাপ। হ্যাঁ, গ্যাসের চাপ, তারপর হচ্ছে বাষ্পচাপ, বাষ্পচাপ। আমি যদি আবার বলি যে হচ্ছে তোমার হচ্ছে পানির চাপ। হ্যাঁ, পানির চাপ, পানির চাপ। এই পরিমাপে কোন কোন যন্ত্র ব্যবহার করা হয়, আপনি একটু নিজে চিন্তা করে লিখতে হবে। কারণ কি এই জিনিসটা আমি যদি লিখে দিই আপনি ভুল করবেন, পরবর্তী নিজে পড়তে গিয়ে ভুল করবেন। এই কারণে আপনি এই হোমওয়ার্কটা আপনি গুগলের হেল্প নিতে পারেন। হ্যাঁ, গুগলের হেল্প নিতে পারেন অথবা বইয়ের হেল্প নিতে পারেন। হ্যাঁ, আপনি বইয়ের হেল্প নিয়ে নিজে সলভ করে আমাদের গ্রুপে একটু, এই গ্রুপে একটু কি পোস্ট করে দিয়ে, ঠিক আছে। ওকে, এরপর আমাদের আরেকটা বিষয় পড়তে হবে, সেটা হচ্ছে তীব্রতা পরিমাপক। হ্যাঁ, তীব্রতা। আচ্ছা, এইখানে কার তীব্রতা? যদি আপনাকে বলে শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা, বা হচ্ছে আপনাকে যদি বলা হয় যে ভূমিকম্পের তীব্রতা। হ্যাঁ, ভূমিকম্প। এই তীব্রতাগুলো পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, এটা আপনাকে একটু নিজে চিন্তা করে গুগল বা বইয়ের হেল্প নিয়ে আপনি একটু নিজে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কি আর কখনোই ভুল হবে না। বুঝতে পারছেন? ওকে, এরপর আমরা আসি। তাহলে ভাইয়া তড়িৎ প্রবাহ রিলেটেড আমাদের দুইটা যন্ত্র আছে। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়, অস্তিত্ব নির্ণয়, আরেকটা হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয়, পরিমাণ নির্ণয়। আচ্ছা, মনে রাখবো এটা, তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়ে যে তড়িৎ যন্ত্রটা ব্যবহার করা হয়, যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবি গ্যালভানোমিটার। কি বলেন তো? গ্যালভানোমিটার। অর্থাৎ তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপ করার জন্য যে মিটারটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয়, যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্যালভানোমিটার। আর তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয় করার জন্য, অর্থাৎ কতটুকু আছে সেটা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় অ্যামিটার। কি বলেন তো? অ্যামিটার। অ্যামিটার ব্যবহার করা হয় কি আসলে তড়িৎ প্রবাহ আছে কিনা এটা জাজ করি আমরা গ্যালভানোমিটার দিয়ে। যদি তড়িৎ প্রবাহ থেকে থাকে, কতটুকু তড়িৎ প্রবাহ আছে সেটা জাজ করি আমরা অ্যামিটার দিয়ে। বুঝতে পারছি? ওকে, এরপর যদি আমরা আসি, বিভব পরিমাপের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ভোল্ট মিটার। কি বলেন তো? ভোল্ট মিটার। বিভব পরিমাপের জন্য আমরা কি ভোল্ট মিটারটা ব্যবহার করি। এবং রোধ পরিমাপের জন্য আমরা হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ। আপনাকে বলা হবে যে হুইটস্টোন ব্রিজের কাজ কি? অজানা রোধ নির্ণয়, অজানা রোধ নির্ণয়। বুঝতে পারছি? ওকে, তাপ পরিমাপের জন্য আমরা ব্যবহার করি ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার। আর তাপমাত্রা পরিমাপের জন্য আমরা মনে রাখবো যে স্বাভাবিক তাপমাত্রা। যদি কি বলা হয়, যদি আপনাকে বলা হয়
যে স্বাভাবিক তাপমাত্রা পরিমাপের জন্য কোনটা ব্যবহার করা হয়, উচ্চ তাপমাত্রা কোনটা ব্যবহার করা হয়। মনে রাখবেন স্বাভাবিক তাপমাত্রা পরিমাপের জন্য আপনার যে যন্ত্রটা ব্যবহার করা হয়, স্বাভাবিক তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা ইউজ করি থার্মোমিটার, আর উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করি পাইরোমিটার। হ্যাঁ, পাইরোমিটার, ঠিক আছে। তার মানে ভাইয়া এইখানে আমি যে কিছু প্রশ্ন, যে কিছু তড়িৎ যন্ত্র বা যে যন্ত্রগুলা নিয়ে, পরিমাপক যন্ত্রগুলা নিয়ে আমি কথা বলছি, এই যন্ত্রগুলার কাজ যদি আপনি খুব ভালোভাবে জানেন, তাহলে আশা করি কি আপনি অ্যাডমিশনে আপনার কি কোনো প্রবলেম হবে না, আপনি কি কোশ্চেন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আপনাদের যাদের দরকার আছে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় যেটা আপনি যদি একটু তুলে নেন, হ্যাঁ, খাতায় যদি তুলে নেন সেটা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ওকে।